বাঙালির ঝালে ঝোলে অম্বলে আলু থাকবেই থাকবে। আলু আমাদের সবার প্রিয়। সেই আলু দিয়ে হবে এক দারুণ স্ন্যাক্স। কে বানাবে? আরে বলছি তো, আজকের খুদে বন্ধু বানাবে। তাহলে চলো ওকে আমরা ডেকে নিই। এসো। হাই তানিয়া দিদি। হ্যালো স্মিতা, একদম লাল পরি লাগছে তো। থ্যাংক ইউ। দারুণ হয়েছে এই ড্রেসটা। আমাকে দেবে একদিন পরতে? আমি কিন্তু সত্যি সত্যি পরবো। ঠিক আছে। কে কিনে দিয়েছে এটা? আমার মা। খুব সুন্দর লাগছে। মা তার মানে সাজুগুজুর জিনিসও কিনে দেয়, তাই তো? মা কি ভালোবাসে এসব? তুমি কি মায়ের সাজার জিনিস নিয়ে সাজো না তোমার আছে? আমার আছে। সত্যি? কি কি আছে গো? আমার লিপস্টিক আছে, আরো অনেক কিছু আছে। এই যে এত সুন্দর সাজুগুজু হয়েছে, পড়াশোনাটা কি সুন্দর করে হচ্ছে? কেন? আরে খালি ঘুরেই যাচ্ছি। ঘুরেই যাচ্ছ? ঘুরতে ভালোবাসো নাকি? হ্যাঁ। কোথায় কোথায় ঘুরতে গেছো? আমি অনেক জায়গায় ঘুরতে গেছি। আমার মাসির বাড়ি গেছি। মাসির বাড়ি কোথায়? আমার মাসির বাড়ি ওই কল্যাণী। আচ্ছা, আর কোথায় ঘুরতে গেছো? আর কলকাতার জুতে ঘুরতে গেছি। তো এইসব ঘুরতে টুরতে গিয়ে আর পড়াশোনা হচ্ছে না? না। যা, তাহলে তো বাড়িতে নিশ্চয়ই বকাঝকা হচ্ছে। হ্যাঁ। কে বকে? আমার মা। মা খুব রাগী? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে কে কে আছে? আমি, আমার মা, আমার বাবা আর আমার দিদা। বাহ। আচ্ছা, বাড়িতে যখন তোমার কোনো ভালো মন্দ খেতে ইচ্ছে করে, কে বানিয়ে দেয়? আমার দিদা। দিদা ভালো রান্না করে? আচ্ছা, দিদার হাতে কোন রান্না খুব ভালো লাগে? আমার বেশি ভাত আর ডালই বেশি ভালো লাগে। ভাত আর ডাল? হ্যাঁ। মানে একদম বেসিক বাঙালির যা প্রয়োজন, তাই তো? বাহ, এটাই তো শেখা উচিত সব বন্ধুদের। ভাত আর ডাল কিন্তু মাস্ট হ্যাভ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা ছাড়া বাইরের খাবার খেতে ইচ্ছে করে না? হ্যাঁ। ইচ্ছা করে তো? কিন্তু মা খেতে দেয় না নিশ্চয়ই? খেয়েছি। খেয়েছো? কিন্তু আমি শুনলাম মা নাকি বিভিন্ন রকম বাড়িতেই বানিয়ে খাওয়াচ্ছে। হ্যাঁ। তাহলে সেই রান্নার মধ্যে থেকেই একটা রেসিপি আজ তোমায় শেখাতে হবে আমাদের, কেমন? আলু দিয়ে কিছু একটা রান্না হবে শুনলাম। কি হবে গো? আমি তোমাদের বানিয়ে খাওয়াবো ক্রিসপি পটেটো। শুনেই মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। ক্রিসপি পটেটো বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। ক্রিসপি পটেটো উপকরণ: স্ম্যাশড সেদ্ধ আলু, কর্নফ্লাওয়ার, ময়দা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাট মশলা, ধনেপাতা কুচি, নুন। স্মিতা, সব উপকরণ তো চলে এসেছে, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, প্রথম কি দেব বলো? ফার্স্টে আমি ম্যাশ করা আলু নেব। এবার কি দেব? এবার দাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দাও জিরে গুঁড়ো। এবার দাও ধনে গুঁড়ো। এবার কি দেব? এবার দাও গোলমরিচ গুঁড়ো। এবার দাও চাট মশলা। এবার দাও ধনেপাতা কুচি। এবার দাও কর্নফ্লাওয়ার। এবার দেব ময়দা। আমাকে একটু নুন দাও তো। এবার এটা ভালো করে মেখে নেব। তুমি তেল গরম করো। ও, দিদি, এটা মাখা হয়ে গেছে। ওকে, তাহলে এবার কি করবে? এবার আমি আলুর ডোটা এর মধ্যে নিয়ে ফ্ল্যাট করব।
একটু ময়দা ছড়িয়ে দিই আগে। হ্যাঁ, এবারে কুকি কাটার দিয়ে কেটে নেব। ওয়াও, কি সুন্দর লাগছে। তানিয়া দিদি, এগুলো আরেকটু ব্রাউন কালারের হয়ে গেলেই তুলে নেবে। ওকে, এবার তুলে নিই। হ্যাঁ, ওয়াও, কি সুন্দর। তাহলে ক্রিসপি পটেটো তো হয়ে গেল। হ্যাঁ, এইবারে ক্রিসপি পটেটো কেমন হয়েছে সেটা শুধু আমি একা বলবো না, আরো একজন বলবে। তাকে ডেকে নিই। হ্যাঁ। আমরা এখন ডেকে নেব স্মিতার মাকে। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। মন ভালো হয়ে গেছে আরো, তার কারণ একটা দারুণ জিনিস তৈরি হয়েছে, একদম মনের মতো খাবার। মানে একটু বিকেল হলেই মনে হয় না এটা ওটা সেটা খাবো, কিন্তু মায়েরা তো বাড়িতে বানিয়ে দেয় না। আমি জানি না তুমি স্মিতাকে বানিয়ে দাও কিনা, কিন্তু অনেক খুদে বন্ধুরা এই মানে মায়ের কাছে আবদার করেও পায় না, তখন ভাবে কি একটু এটা ওটা করে যদি বানিয়ে নেওয়া যায়। আর সেই উপায় আজকে শিখিয়ে দিয়েছে স্মিতা। স্মিতা কি রান্না বান্না তোমাকে বাড়িতে করে খাওয়ায়? কখনো 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 সখনো? তুমি যখন রান্না করো তখন দেখে না? করতে চায় আমি এটা করব, আমি ওটা করব, আমাকে এটা করতে দাও, আমাকে এটা করতে দাও। হ্যাঁ, না দিলে রেগে যাবে, ও তোমরা করবে আর আমি করব না। মানে ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে। ছোটবেলায় কি তুমি ওর মতোই ছিলে? না, মানে রান্নাঘরের প্রতি অতটা আগ্রহ ছিল না। কিন্তু দেখো এখনকার বাচ্চারা সবাই কিন্তু রান্নায় পটু মোটামুটি। আর স্মিতা তো একদম মানে কি বলবো ফাটিয়ে দিয়েছে, এত সুন্দর একটা স্ন্যাক্স বানিয়েছে। আমার তো মনে হচ্ছে এই যে বললো পড়াশোনাটা একটু মাঝে মধ্যে কম হয়ে যায়, একটু দুষ্টুমি হয়, এইসব খাইয়েই তোমাকে পটিয়ে নেবে। দুষ্টুমি করে বাড়িতে? দুষ্টুমি বলতে ও এমনি শান্ত, কিন্তু ও হচ্ছে ওকে তুমি 2 ঘন্টা এক জায়গায় বসিয়ে রাখতে পারবে, কিন্তু 2 মিনিট ওকে মুখ বন্ধ করে রাখতে পারবে। আচ্ছা, ও কথা বলতে এত ভালোবাসে, ওকে 2 মিনিট কোথাও বসিয়ে রাখা যাবে না। হ্যাঁ, মানে কথা ছাড়া, কথা না বলে বসে থাকতে পারে। কথা না বলে, কথা ও বলবেই। আচ্ছা, স্কুল থেকে কখনো কমপ্লেইন এসেছে? প্রচুর প্রচুর। মিসেরা সব সময় যখন এমনি তো দেখলেই স্মিতার মা, হ্যাঁ আমি জিজ্ঞাসা করতে গেছি যে মিস ও পড়াশোনা করছে, মাঝে মধ্যে যেতে হয়। হ্যাঁ, পড়াশোনা নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু ও এত কথা বলে ক্লাসে, একটু দেখবেন হ্যাঁ যাতে কম কথা বলে। আমি কি করে দেখবো? হ্যাঁ, স্কুলে কি করে দেখবো আমি ও কম কথা বলে? ওকে কথা বলা থেকে বন্ধ রাখতে আমি পারবো না। মানে বাড়িতেও ওর মুখ বন্ধ রাখা যাচ্ছে না? না, কোথাও না, কোথাও না। কিন্তু এত চটপটে মেয়ে তোমার, এত সুন্দর রান্না করছে, নিশ্চয়ই বাড়িতে আরো বিভিন্ন রকমের মানে ওর পড়াশোনা ছাড়াও তো নিশ্চয়ই আরো কিছু করে। হ্যাঁ, ও খুব আবৃত্তি করতে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে। এই কথাটা তুমি আগে বলবে না? আমি যে কবিতা শুনতে এত ভালোবাসি, আজকে তো একটা কবিতা শুনবো। ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে যেটাও দেখিয়ে দিয়েছে এত সুন্দর রান্নার হাত, সেটাতে তো আমি ইমপ্রেসড। বন্ধুরা দেখতে পাচ্ছ, 1 প্লেট ক্রিসপি পটেটো, আরো অনেকগুলো বানাতে হবে, সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাবো তো। আমরা অনেকগুলো বানাচ্ছি ক্রিসপি পটেটো, তোমরা ততক্ষণ নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ক্রিসপি পটেটো, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। এইবারে স্মিতার মতো তোমরাও যদি এটা বাড়িতে বানাতে চাও তাহলে রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে স্ম্যাশড সেদ্ধ আলু, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, ধনে পাতা কুচি, কর্নফ্লাওয়ার, ময়দা ও নুন দিয়ে ভালো করে মেখে নাও। এবার ফ্ল্যাট বোর্ডে আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে ফ্ল্যাট করে কুকি কাটারে কেটে ডিপ ফ্রাই করে নিলেই রেডি ক্রিসপি পটেটো।
প্রথম রেসিপি তো শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি কি করে খাওয়াচ্ছ আজ? আজ আমি বানাবো তেলে ঝালে পাবদা। আজ খাবো তেলে ঝালে পাবদা। বানানোর জন্য পাবদা মাছ তো লাগছেই, আরো কি কি লাগছে চলো দেখে আসি। তেলে ঝালে পাবদা। উপকরণ: ভাজা পাবদা মাছ, কালো জিরে, আদা কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, নুন, চিনি। রান্নার সমস্ত উপকরণ চলে এসেছে, রান্না শুরু করা যাক। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার সবশেষে আমি দেব সামান্য সর্ষের তেল। এবার তানিয়া তেলে ঝালে পাবদা রেডি। বাহ, অসাধারণ! মাছে ভাতে বাঙালি মানেই মাছ আমাদের ভীষণ প্রিয়, আর সেটা যদি হয় পাবদা তাহলে আর কি চাই। তেলে ঝালে পাবদা নিয়ে এক্ষুনি ফিরছি, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে তেলে ঝালে পাবদা, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। অসাধারণ, বিউটিফুলি সার্ভ। তোমাদের দুজনের জন্য এখন আছে একটা স্পেশাল গিফট। জয়গোপালের পক্ষ থেকে তোমাদের জন্য আছে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এইবারে বন্ধুরা, জমজমাট খাওয়া দাওয়া শুরু করার আগে এই তেলে ঝালে পাবদা আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে আদা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে নাও। তারপর এতে সর্ষে বাটা দিয়ে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দাও। ফুটে উঠলে ভাজা পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে উপর থেকে ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা ও সর্ষের তেল ছড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে তেলে ঝালে পাবদা। প্রথমেই যেটা খাবো সেটা হলো ক্রিসপি পটেটো। ভীষণ টেস্টি, ভীষণ ক্রিসপি, দারুণ হয়েছে স্মিতা। থ্যাংক ইউ। এবার দেখি তেলে ঝালে পাবদা কেমন হয়েছে। কি স্পাইসি, অসাধারণ। থ্যাংক ইউ তানিয়া। মা মেয়ের দুটো রান্নাই হয়েছে অসাধারণ, কিন্তু এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার ক্রিসপি পটেটো। তাই স্মিতা হয়ে গেছে আজকের খুদে শেফ। স্মিতার জন্য, মানে আমাদের খুদে শেফের জন্য, খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই।
এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, এই তো গুবলু দাদা এসে গেছে আমাদের স্মিতার জন্য একটা কুকিং সার্টিফিকেট নিয়ে। থ্যাংক ইউ। আর এনেছি তোমার জন্য একটা শেফ ক্যাপ। থ্যাংক ইউ। ওয়েলকাম। দারুণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। একটা ছবি তুলি। ইয়েস ইয়েস, ছবি তুলি আমরা। এসো। ঠিক আছে গুবলু দাদা, খাওয়া দাওয়া ভালো করে হচ্ছে, এবার একটু বিশ্রাম নিয়ে নাও। টাটা। স্মিতা, তোমার জন্য এখনো একটা গিফট আছে। তোমার জন্য আছে ক্যান্ডিজ। পছন্দ? হ্যাঁ। তোমার আজ এখানে এসে কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে তো? আবার আসতে হবে কিন্তু, ঠিক আছে। নতুন রেসিপি নিয়ে। ঠিক আছে। আর স্মিতার মায়ের কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। দুজনের কাছে খুব সুন্দর রান্না শিখলাম। যেতে যেতে কিন্তু একটা কবিতা শুনবো আমরা। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয় ভয় থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। ভেরি গুড, খুব ভালো হয়েছে। খুদে বন্ধুরা, স্মিতার সাথে আজকের দিনটা কিন্তু দারুণ কাটলো। এইরকমই সুন্দর সুন্দর রেসিপির খোঁজ নিয়ে আসছে আরো এক বন্ধু। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।